الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের এই মুবারক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, দীর্ঘ সময় আলোচনা আমরা শুনেছি, আলোচনা করবেন আমাদের মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমরা কথা বলবেন। মৌলিক আলোচনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে সকল গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে করণীয় হিসেবে যা কিছু আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, এর মধ্যে আল্লাহর কোরআনকে, এই কথাটি আমরা জানি, সবাই আমাদের সবাই অবগত আছি, কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে আল্লাহ বলেছেন। এই বয়ান, এই ওয়াজ যেদিন থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, যখন থেকে কোরআনের নজরুলের সূচনা হয়েছে, তখন থেকেই এই আয়াত যখন নাজিল হয়েছে তখন থেকেই চলছে, আজও হচ্ছে, কিয়ামত কাল পর্যন্ত চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় প্রথম যে শব্দ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এখানে কিন্তু ঐক্যবদ্ধ থাকার কথাটা স্পষ্টই বলে দেওয়া হয়েছে যে সবাই মিলে, জামিআন, সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরো, মজবুতভাবে আঁকড়ে ধরো, এই নির্দেশ আল্লাহ দিয়েছেন। এরপরে আবার বলেছেন ওলা তাফাররাকু, মানে প্রথম কথার মধ্যেই ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরার ক্ষেত্রে, এটা বলা হয়ে গেছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওলা তাফাররাকু শব্দ বলেছেন, যে আবার আলাদা হওয়া যাবে না। তরিকা, ফরিক, এই ফরিক হিসাবে আলাদা আলাদা হিসাবে চিন্তা করা যাবে না। এটা করলে পরে মানে আমাদের সম্মান, মর্যাদা, ব্যক্তিত্ব, অনেক কিছু এগুলি শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। এই যে বিষয়গুলি একটু আগে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি বলেছেন এই কথাটি, যে আসলে ঐক্যতা আমাদের আছেই, আল্লাহ, নবী, কোরআন, কাবা, সব কিছু। কিন্তু যেই জায়গাটাতে এখন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর সময় আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, মুমিনের জন্য, যে কোনো অবস্থায় হোক না কেন, আজাবান লিআমরিল মুমিন, হাদিসে বলা হয়েছে, ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইযা আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহু। খারাপ সময়, কষ্টের সময় তখন ধৈর্য ধারণ করবে, এটাও তাদের জন্য কল্যাণ করে। আবার আল্লাহ পাক যখন অনুকূল পরিবেশ আল্লাহ পাক দান করবেন, ভালো সময় দিবেন, তখন তারা শুকরিয়া আদায় করবে, এর মধ্যেও আল্লাহ পাক কল্যাণ রেখেছেন। এই যে কথা দুটো বিষয়ে, তো এই যে শুকরিয়ার কথা, শুকরিয়াটা কিভাবে হবে? ঐক্য তো আমরা আছি, কিন্তু ঐক্যবদ্ধভাবে বয়ানে, খুতবায়, খানকায়, হাদিসের দর্শে, ময়দানে যত রকমের কোরআনের শিক্ষা এবং তালিম চলছে, এই সব কিছুর বাস্তবায়ন, যেটা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যক্তি থেকে সমাজ থেকে রাষ্ট্রে সব জায়গায় আল্লাহ বিধানগুলি, আহকামাতগুলি বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা, এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আসলে আমরা যে ঐক্য, আসলে যে আমরা শুকরগুজারি করছি, আল্লাহ যে বলছেন যে তোমরা ভালো সময় পেলে শাকারা, যদি তোমরা শুকরিয়া করো, তাহলে এর মধ্যেও তোমাদের কল্যাণ। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধানগুলি, আহকামাতগুলি ব্যক্তি থেকে সমাজের সর্বত্র এগুলাকে প্রয়োগ করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে সবাই মিলে সেই প্রয়াস আমরা চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে আমাদের শান্তির সুবাতাস আল্লাহ আমাদের দান করবেন, এবং একটি সুন্দর পরিবেশ কায়েম হবে। এবং আমরা যা চাই, যে স্বপ্ন দেখি, যেমন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, যেরকম কোরআন সুন্নাহ ভিত্তিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ আমরা পাবো, সবাই মিলে আমরা ভালো থাকতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে অগ্রসর হওয়ার জন্য তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ সবাইকে ভালো রাখবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।